আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আমরা ভালোই আছি, কাজকাম নিয়ে ব্যস্ত আর কি। তো আজকে তো এই যে জানালা পর্দা খুলতেছি, লাগাইতেছি, ফ্যান পুষবো, ঘর ঝাড়বো, এই কাজ। এই দুদিন তো অন্যান্য কাজ করলাম, এখন আজকে হলো এই কাজগুলো নামাইছি। তো আপনারা কারা কি সব কাজ করছেন নাকি কমেন্টে জানাবেন। তো আমারই আসলে সবসময় দেরি হয়ে যায় কাজ করতে করতে। তো দেখি আজকে আজকে যা যা কাজের কথা বললাম, ফ্যান পোছা, ঘর ঝাড়া, আর হলো পর্দা খুইলা আর এসে পর্দা আবার লাগাইতে হইব, এই কাজ। আর তার পাশাপাশি তো আমার রান্না থাকবেই। তো আজকে এই কাজগুলা নিচ্ছি একসাথে অনেকগুলো, দেখি আর কতটুকু করতে পারি। আর আমার তো সবই করতে হবে, আজকে দিনে শেষ করতে হইব। আর আজকে কিন্তু আমার সাথে মাহিদও আছে, আজকে তো আমি এই কাজগুলো একটা পারুম না। আমি পোছাপাছিও করতেছি, পাশাপাশি কি বলে জানালাগুলো খুলতেছি, একটা একটা করে ক্লিয়ার করি। আগে এই জানলাটা পরিষ্কার করি, তারপরে পর্দা খুলুন, তারপরে লাগাবো। আর মাহিদে ফ্যান এই করেটা পুছে, এক ঘর করে আমরা দুজন মিলে ধরছি, তাহলে কি গো সুন্দর এবার কি। তো কার বাসায় কাজ আছে নাকি নাই, নাকি সব আপুরাই কাজ শেষ করে ফেলাইছেন, একটু কমেন্টে জানাইন। আমার আজকে করলেই শেষ হইব। আর এখন প্রচুর গরম পড়ে গেছে, তারপরে এলো ধুলাবালি দিয়া সব বইয়া থাকে। মাহিদে এই ঘর ঝাড়তেছে, আমি তো ওই ঘর করতেছি। তো এক ঘর করে আর কি এখন দুজন মিলে করতেছে। ওই ঘর আমার শেষ পর্যায়ে, আর এখন আবার দেখতে আসলাম যে মাহিদ আবার কেমনি করে ঝাড়তেছে। আর সাইড নাই, আমরা দুজনই কষ্ট করে করতেছি। সাইডে তো স্কুলে গেছে, মাহিদ বলছিল আজকে যাইও না, তোমার তো শেষ ক্লাস আজকে আর কি, আজকে ক্লাস করে এই যে ঈদের জন্য বন্ধ দিয়ে দিব। তা সাইডটা কি না আমার যাইতে হইব, আজকে ক্লাস শেষ, কাজের ডরে গেছে আর কি, মাহিদ এটা বলতেছে। তা তোমার কি করা হয়েছে, ফ্যান পুছছো? আচ্ছা, ফ্যান পোছা বাকি না, খালি ঝাড়তেছো। ওই যে ওইটা একটু মুছা দিও, যে এসিটা। তো ঠিক আছে, তুমি এই ঘর করো। আর আজকে বাড়ি ঘরের অবস্থা যাতা, কি বলবো, হেনে দেখেন, এই যে এই জায়গায় পর্দা, হেনে পর্দা। তো ঠিক আছে, আমরা এখন করি। আসলে ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যাবে কাজের, বেশি একটা ভিডিও করতে পারবো না আমরা। কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এখন আমি যে আগে যে পর্দাগুলো খুলছি, এইগুলো তো এখন আমি বসতে বলে রাখুন। এটি ঈদের আগে আর ধুবো না, কারণ অনেকগুলো পর্দা, এইগুলো ঈদের আগে ধোয়া যাইব না। আর এদিক দিয়ে রান্নার দেরি হয়ে যেতেছে, আমি আবার চাউলটা ধুইয়া গরম পানি দিয়ে আসলাম চুলায়। আর বাকি আরো কতগুলো পর্দা, এই এই দুই জায়গার আর এই ঘরের, এই ঘরটা পর্দা লাগাইল হয় নাই, কারণ পর্দা আর এক বস্তা পর্দা খুঁজে পাইতেছি না। এটা আমাদের ফল ছাদ, দেখো মাহিদ। তো এই ফল ছাদে আমাদের পর্দা থাকে, পর্দা কেন, যত যা আছে ল্যাব তোষক গাঠি বস্তা সব এটার ভিতরে থাকে। কিন্তু আমরা সকালবেলা একটা বাচ্চারা উঠাইছিলাম, মাহিদ উঠা পারে না, একটা উঠাইছিলাম বাচ্চারে, কিন্তু ওই সব পাই নাই খুঁজা। আর একটা বস্তা বাকি, এখন এই ঘরটা শুধু বাকি রয়েছে। এখন আমি এইগুলা কইরা রান্না করতে যাই আগে, তারপরে আবার দিয়ে এটা পোলাপান পাইলে উঠান লাগবে, ওটার উপরে উঠাইয়া তারপরে এই বস্তা নামাইতে হইব। ওইটা নামানোর পরে এই সোফা উইবর, এই যে সোফা উইবরের এইগুলা গুছাইতে হইব, বাকিটুক যা আছে। আর এখন মাহিদ বলতেছে তাহলে আমি চুলটা কাইটে আসি, নাহলে আবার বেশি আবার দেরি হয়ে যাবো না মাহিদ। কালকে শুক্রবার, কালকে তো প্রচুর ভিড় থাকবো। কালে শুক্রবার আবার কালে কোচিং আছে, আমার কোচিং আছে, আবার জুম্মার নামাজ। তাই বলতেছে আম্মু এখন যেহেতু সময় আছে, আমি এখন কইরা আসি, পরে আইসা আবার বাকিটুক করবো। এই হলো কাজের ভাও, বুঝছেন। একটা কাম সহজভাবে করা পারো, জীবন হইব না, ভেজাল থাকবোই আমার যে কোনো কাজে। আচ্ছা, রান্না দেরি হয়ে গেছে, এগুলো চালু করে বুঝিয়ে রান্না করতে যাবো। রান্নাঘরে চলে আসলাম, এখন রান্না শুরু করে দিছি। ভাত তো বসে দিছি, ভাত হয়ে গেছে। তখন না বললাম আমি যে ভাতের জন্য গরম পানিটা দিয়ে রাখছিলাম। তো ভাত হয়েছে, আমি ডাল বসাইছি, এখন কি রান্না করব সেগুলো সব রেডি করতেছি।
এটা হলো আজকে কহি ভাজি করব। আমরা তো এটাকে কহি বলি, অনেকে যে চিচিঙ্গা বলে, মানে একজনে একটা বলে, এক জায়গার এক ভাষা। তা আগে আমি এটা দিয়ে এই যে উপরে চামড়াগুলো ফেলাই দিই, এটা ভাজি করবো আর কি, ডিম দিয়ে ভাজি করব। আজকে আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করার সময় নেই, দিলে চিংড়ি মাছ দিয়ে ভাজি করার মজা লাগে। আর এই যে এখানে নামাইলাম গরুর মাংস। তো আজকে এই রান্না, আজকে রান্না মনে হয় বেশিক্ষণ দেখাতে পারব না, কারণ আবার ঘরে আবার তো কাজ বাকি। তো দেখি আলা কতটুকু দেখাতে পারবো। আমি সব কাটাকাটি করে নিলাম, কাটাকাটিও করতেছি, রান্নাও বসাইতেছি। আমার একটু চুল কাটতে গেছে, আইসা পড়বো, বেশি দেরি লাগবো না। আমার তো কাটাকাটি করতে অনেক সময় লাগলো। এই যে দেখেন আমি এখানে গরুর মাংসটা বসাইতেছি। তো আমি বললাম না আজকে আমার মানে বেশি যে ভিডিও করুন রান্নার সেটা সময় নেই। এত ভিডিও করতে গেলে তারপর আমি ঘরের কাজ করে থাকবো। আর দেখেন বললাম এই যে কহি গরম পানি দিয়ে রাখছি, কহি যে দিব, এখন এটা আমি দিয়ে দিই। তো আমরা তো কহি এভাবে ভাজি করি, আরেকভাবেও করা যায়, মানে কি বলে এটা, আলু কহি একসাথে দিয়ে মানে খাড়া বাগার দিয়েও বসানো যায়। তো আমি এভাবে বেশিরভাগ করি, কহির ভিতরে আমি একটু আলুটা কমই দিই, এভাবে করলে লাগে আমার কাছে বেশি ভালো লাগে। আর ডিম দিব যখন কহিটা বাগার দিব, ডিম দিয়ে ভাজি করবো আর কি। এখন তো লাগতেছে অনেকগুলো কহি, কিন্তু সব আর কি কি যখন সিদ্ধ হবে তখন কিন্তু অনেকটা কমে যাব। আর তো ডাল রান্না শেষ, দেখেন এখন ডাল রান্না শেষ, তারপরে ভাত রান্না শেষ। এখন এখানে গরুর মাংস বসেছি আর হলো এই যে কহি। তো আজকে এই রান্না আর কি। আমি এখন একটু কাঁচামরিচ কাটি, কহি ভাতের জন্য পেঁয়াজ কাটছি, কাঁচামরিচ কাটি করে দিই। তো মাইটা আসলে বাকি কাজগুলো করলেই তারপর শেষ। ওই যে আমি বললাম না আমাদের একটা বাচ্চা আইব, আয়া ফল সাথে উইঠা আমাকে নামাই দিব। তো অবশেষে পাওয়া গেছে না, এই দেখেন কত বস্তা নামাইছি, আরো দেখছেন কত বস্তা থাকে ফলসাদের উপরে। হুজাইফা থ্যাংক ইউ, সবাই লাগ দিন। আচ্ছা তুমি নামবা। আর দেখেন এই যে মাহিদের চুলকাইটা আয়া পড়ছে, কোনটা তুমি বস্তা? আচ্ছা তাহলে এই কালারটা আগে নাও, কাছে দাও। তো দেখেন এই বস্তাটা অনেক ভিতরে ছিল আর সামনে অনেক বস্তা, তাই পাইনি গা, প্রথমে এটা খুঁজা সুন্দর করে হয় এগুলা ভিতরে ভিতরে রেখে দাও। তুমি আলাদা দাও মাহিদের এটা করে যাও। এখন আলাদা বাকি কাজটুকু আমাদের শেষ করা যাবে। আর এই তো এই ফ্যানটাও নামাইলাম, দেখেন এটাও ভিতরে আসছিল, এটা আমার রান্নাঘরে লাগবো, প্রচুর গরম, গরমে কাজ করা যায় না। আর কি হ্যাঁ ওইগুলো দিয়ে দাও, কত হাত ওর গড়বড়া। হ্যাঁ হ্যাঁ এটি সামনে রাখবা, তারপরে যে একটা করে বুঝতে নামো মোট দিয়ে ফেলাম নে। হ্যাঁ ঠিক আছে। মাহিদ তো পর্দাগুলো লাগিয়ে নিচ্ছে। মাহিদ কি করতেছ? তো এখন ওই যে হুজাইফা যে দিয়ে গেল ফলসার থেকে নামাইয়া, বাকি যে ঘরে কয়টা বাকি ছিল না, তো এই কয়টা অনেক সময় লাগছে আসলে খুঁজতে খুঁজতে ফলসার থেকে। হ্যাঁ নাহলে অনেক আগে আমাদের এই কাজ শেষ হয়ে যাইত, পর্দা পাইনি দেখা খুঁজা। তো এই হলো আমাদের, কিন্তু সুপার মানে এখনো সুপার যে খুলবো এটা বাকি, সুপার কভার আছে করবা না, এটা থেকে যাব। তো এই যে আমরা যেমন এই সুপার কভারটা খুইলা আমরা অনেকটা কভার লাগামো। আর হলো এই একটু টান দাও দি পর্দাটি, রোদের আলোতে পর্দা বোঝা যেতেছে না। তো এটা হলো এই যে এটা কি কালার কয়, গোল্ডেন কালার, ক্রিম কয় না, এতদিন তো নীল কালার ছিল, তাই নীল কালার সুপার কভার ছিল। তো এখন আমরা গোল্ডেন কালার লাগাইছি, কিন্তু আমাদের এটার ম্যাচিং করা নাই, অন্য একটা আছে, যেটা আছে আমরা ওইটাই লাগামো। আমি এই যে এখানে কহি ভাজিটা সেদ্ধ করে তারপরে বাগার দিছি, পেঁয়াজ কাঁচামরিচ একসাথে করে। তো
আমি তো ডিম করে দেই ভাজিতে, এখন মেলা ডিমটা দিয়ে দিব। আর এখানে দেখেন আমি গরুর মাংসটা আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে, এটা আমি এখন ঝোলের জন্য পানি দিব। আগে ডিমটা দিয়ে নিই, আগে অন্য কানে ফাটায় দেখি, মাঝে মধ্যে ডিম নষ্ট বের হয়, পড়লো আবার ডিমে দিয়া, ভালো লাগে এই জ্বালা। ডিমে দিয়া পড়লে, খোসা পড়লে 2টা ডিম দিব। আজকে একটু ভাজিটা বেশি, বুঝছি। এখন আমি দিয়ে দিব এখানে তারপরে এই ভাজিটা এই ডিমের সাথে এটা ভালো করে মিক্সচারটা নাড়াচাড়া করে দিই। তো কবি ভাজি আমি এভাবে করি, আলুর সাথে খুব কমই দিই। এখন আমি গরুর মাংসতে ঝোলের জন্য পানি দিয়ে দিই, একটু ঝোল রাখবো বেশি, কারণ পাতলা ঝোলটা ভাল লাগে গরুর মাংসের। আর আলু দিছি তো পাতলা ঝোল রাখবো, পানি দিই। আর একটু দিব। এই যে রান্না আমার শেষ পর্যায়ে, তারপর রান্নাঘর গুছিয়ে নিব, তাহলেই কাজ শেষ হয়ে যাবে। বাস হয়ে গেছে পানি। রান্না হয়ে গেল গরুর মাংস আলু দিয়ে ঝোল। দেখেন কালারটা কি আসছে। এই হলো গরুর মাংস রান্না শেষ। আমি একদম 5টা ডিম আসে দিয়ে রাখছিলাম। আর এই তো ভাজিটা, কহি ভাজি। তো আজকের মতো তো আমার রান্না শেষ, এটা নিবাই দিই। তো কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিও? একদম কাজ কাম দেখাইলাম টুকটাক। আসলে ঘর যারা পোস্ট করতে কত কষ্ট, কত সময় লাগে আপনারা জানেন। আর এখন গরমের দিন ফ্যান বন্ধ করে ভিডিও করতে হয়, তো অনেক কষ্ট আসলে। আর এই কষ্টটা মানে সার্থক হবে কখন, যখন আপনারা আমাদের ভিডিওটা একটু পুরাটা দেখবেন। তো পুরা ভিডিও দেখবেন, একটা লাইক দিবেন, ভিডিওটি কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।